আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা এই মানি রিসিপ্টটা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি এখানে আর্টবোর্ড নিয়ে নিছি 210/100। তো এখানে 210/100 নেওয়ার কথা বলা আছে। দেন আমি এখানে ব্লিড নিয়ে নিছি। ব্লিডটা নিয়ে নিছি হচ্ছে 3 মিলিমিটার। ওকে। তো কন্ট্রোলার দিয়ে রুলার নিয়ে আসবো, এই যেটাকে বলা হয় রুলার। তো আনার পরে আমি এখানে ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুটা লাইন নিয়ে আসবো এবং এগুলাকে অ্যালাইন করব। ওকে। তো দুটোকে অ্যালাইন করলাম, করার পরে লক করে নিচ্ছি। ওকে। দেন হচ্ছে আমি এখানে শেপ নিয়ে নিব। ওকে, এখানে পজিশনে ছেড়ে দিব। দেন আমার এটা হচ্ছে ফিল নিয়ে নিলাম। ফিল কালার সাদা, সাদা নিয়ে নিচ্ছি। এরপরে কন্ট্রোল-C, কন্ট্রোল-F দিলাম। সেটা হচ্ছে আমি দিয়ে দিব আমার হলুদ কালার। ওকে। তো এটাকে আমি ডিভাইড করে নিব। ডিভাইড করার এই পর্যায়ে এটাকে আমি কালার একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে। দেন আরেকটা শেপ নিয়ে নিচ্ছি যে বরাবর। কালার দিব সাদা, হালকা ছোট করে নিচ্ছি। তো কন্ট্রোল-C, কন্ট্রোল-F দিচ্ছি। দেন আমি অল্টার ধরে ছোট করে নিচ্ছি। এরকম পজিশনে এটাকে সিলেক্ট করে আমি এটাকে মাইনাস করে দিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট ওকে। দেন এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই রেক্টেঙ্গুলটাকে আমি হচ্ছে কন্ট্রোল-C, কন্ট্রোল-F দিলাম। দেওয়ার পর আরেকটা কপি নিয়ে নিলাম এই যে। দেন হচ্ছে দেওয়ার পর আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট এটা, দেন এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা সিলেক্ট করে রাউন্ড করে দিবি। ওকে। দেন এটার সাথে সিলেক্ট করে আমি এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে প্লাস করে দিব, আর এটাকে অল্টার ধরে মাইনাস করে দিব। তো এইটাকে আমি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে আমি কালারটা আই ড্রপার টুলের সাহায্যে একটু ডার্ক করে নিলাম। ওকে। শেষ। এরপরে আমি এখানে আমি এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি। তো শেপটা মূলত যেরকম হবে, এটাকে মিডল বরাবর নিয়ে নিলাম। স্কোয়ার টুলের মাধ্যমে আমি এটাকে একটু হালকা রাউন্ড করে দিব। সরি, স্কোয়ার টুলের মাধ্যমে আমি এটাকে হালকা রাউন্ড করে দিব। ওকে। তো এইটা আর হচ্ছে আমি এখানে একটা রেক্টেঙ্গল নেব। রেক্টেঙ্গল নেওয়ার পরে ওকে ওকে আর আমি এখানে হালকা করে একটা কপি করে নিলাম। তো এটার সাথে এটাকে মাইনাস করে দিব আর এটাকে প্লাস করে দিব। তার আগে আমি এটাকে আর একটা অল্টার দিয়ে কপি করে নিই যদি পরবর্তীতে লাগে। ওকে। তো আমরা এটাকে বিল্ডারের মাধ্যমে এটুকুকে প্লাস করে দিব, এটুকুকে প্লাস করে দিব আর এইটাকে মাইনাস করে দিব। সরি।
এটাকে মাইনাস করে দিবি। ওকে, হয়ে গেল। এরপরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম। তারপর একটু ব্যাক করে দিই। ব্যাক দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে এটার সাহায্যে এবং এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি জাস্ট এইটুকু মাইনাস করে দিবি। আচ্ছা, এটুকু আমি প্লাস করে দিচ্ছি। ওকে, এটুকুকে প্লাস করে দিচ্ছি। তো দেওয়া শেষ। আর আমি এখানে যে টুকু সাইড তৈরি করবো সেটা হচ্ছে এখানে আরেকটা রেক্টেঙ্গল নেব। নেওয়ার পরে এইটার সাথে সিলেক্ট করে দেন আমি হচ্ছে আচ্ছা, তো আমি এখানে এটাকে এই পর্যন্তই রাখলাম। রেখে এটার সাথে আমি হচ্ছে এটাকে অ্যাড করে দিব। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাড করে দিয়ে তো এটাকে আমি হচ্ছে ব্যাকে পাঠিয়ে দিলাম। মানে অ্যারেঞ্জ করলাম আর কি, অ্যারেঞ্জ করে ব্যাকে পাঠিয়ে দিছি। এরপর এরপর আমি এটার সাথে এই শেপটা আমি এখানে ডিভাইড করে দিব। আচ্ছা, ডিভাইড করার আগে এখানে একটা লাইন নিয়ে নিলে বেটার হয়। তো আমাদের এখানে দেখা যাচ্ছে শেপটা ধরে এখানে একটা লাইন নিয়ে নিলাম। এটার সাথে এইটা আমি হচ্ছে ডিভাইড করে দিলাম। উম, আমি এটাকে অ্যারেঞ্জ করে ব্যাকে পাঠিয়ে দিলাম এবং এটাকে আমি কালার দেব সাদা। এই যে এবার উম, এই এটা 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 এই দুটাকে আমি ইউনাইট করে দিব এবং কালারটা দিব এই কালার। ওকে, পেজ। এরপরে এখন আমি শুধু ওই লোগোটা বসাই দিব। এটাকে এখানে বসিয়ে অ্যারেঞ্জ করে দিচ্ছি। সরি, 20 ফন্ট থেকে অ্যারেঞ্জ করে দিচ্ছি। এতে আমি এখানে এই টেক্সট বসিয়ে দিব, এটাকে অ্যারেঞ্জ করে দিব। ওকে, এটাকে সিলেক্ট করে অল্টার ধরে আবার এই পাশে নিয়ে আসবো। ওকে, এগুলো আচ্ছা, এটার কালারটা আমি একটু টেক্সটার কালারটা চেঞ্জ করে দিই। কালো দিয়ে দিই। ওকে, এবার ফুটে উঠেছে। ওকে, তো বেশ সব ঠিক আছে এবং এই যে এইটা এখানে ওকে, এই যে শেপটা এই শেপটা আমি আচ্ছা আমি আগে আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে এটাকে আমি হচ্ছে এই সবগুলো শেপ সিলেক্ট করব।
করার পরে আমি এখানে অল্টার দিয়ে এটুকু মাইনাস করে দিই। আচ্ছা, এখন আমার কাজ শেষ। এরপর এখানে যে লোগোটা আছে এই লোগোটাকে আমি এখানে নিয়ে আসবো। এনে আমি এখানে বসায় দিব। আর একটু হালকা ছোট করি এবং আরেকটা এখানে বসায় দিব। বসায় দেওয়ার পর আমি এগুলার অপাসিটি কমায় দিব। আচ্ছা, আর একটু কমাচ্ছি, 60 দিই। ওকে, এবার এখানে যে লাইনটা আছে, যে এখানে লাইনটা যে আছে এটা তৈরি করব। আচ্ছা, এই লাইনটা তৈরি করার জন্য আমি এখানে একটা লাইন নিব। লাইন নেওয়ার পরে এখানে শিফট ধরে এইটা, এই যে লাইনটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি শুধু এটাকে স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার পরে স্ট্রোকের ভিতরে এই যে এখানে কিছু ড্যাশের লাইন আছে, তো এখানে 12 গ্যাপ দেই 2। এটা দিলে মেবি হয়ে যাচ্ছে। একটু যদি এটা কমায় দেই, 10। আচ্ছা, এখানে 5। ওকে, যদি আরো কমানোর প্রয়োজন মনে হয় তো এখানে ওকে, তো এরকম দিলাম আমি। ঠিক আছে, এরপরে এখানে কিছু লেখালেখি আছে, তো এইগুলা অ্যাকচুয়ালি তো আমি এটাকে সিলেক্ট করে দেন আবার অ্যালাইন করলাম। দেন এটাকে মেক গাইড যে করেছিলাম কন্ট্রোল 5 দিয়ে এটা ডিলিট করে দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি অনেক লেন্থি হয়ে যায় টাইমটা। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টেক্সট নেব। নেওয়ার পরে এইখানটায় নেম, সাইজটা একটু বাড়িয়ে দিই এখান থেকে। সরি, এটাকে বলা হয় লিডিং। লিডিং হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে যে গ্যাপটা এটা। তো আমি একটু লিডিং বাড়িয়ে দিব এবং সাইজটাও বাড়িয়ে দিব। ওকে,
তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।